মূল ভবনে বৃহৎ জরুরি বিভাগ, ছোট বড় মিলিয়ে 40টি অপারেশন থিয়েটার ও বৃহৎ আইসিইউ অর্থাৎ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। প্রশাসনিক কাজসহ মূল ভবনে চলছে সিংহভাগ রোগী ভর্তি ও অপারেশন সহ চিকিৎসা কার্যক্রম। এই মূল ভবনটি 1904 সালে আসাম গভর্নরের সচিবালয় ছিল। ব্রিটিশরা 1946 সালের 10 জুলাই 200 বেডের হাসপাতাল করেছিল। যুদ্ধাহত সৈনিকদের ফিল্ড হাসপাতাল হিসাবে এখানে চিকিৎসা দেওয়া হতো। ঢাকা মেডিকেল কলেজের বহু বছরের পুরাতন মূল ভবনটি ভূমিকম্পের প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে। পুরাতন এই মূল ভবনটির বেশিরভাগ অংশই ইট সুড়কি দিয়ে তৈরি। রোগীতে ঠাসা মূল ভবনটি, সিঁড়ি থেকে শুরু করে করিডর, ওয়ার্ড, বারান্দা, সিঁড়ির নিচে বাথরুম ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে রোগী নেই। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, যে কোনো ভবন 50 বছরের পর ব্যবহারের অনুপযোগী অর্থাৎ ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনটির বয়স 100 বছর অতিক্রম করেছে। এই ভবনটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ বলে গণপূর্ত অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, হাসপাতালের মূল ভবনটি ঝুঁকিপূর্ণ, দ্রুত নতুন ভবন নির্মাণ করা জরুরি। সরকার 4000 বেডের হাসপাতাল ভবন নির্মাণ করার কার্যক্রম শুরু করেছে। একটি বহুতলা ভবন নির্মাণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ 4000 বেডের হাসপাতাল নির্মাণ কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, পুরাতন 8টি মেডিকেল কলেজ একাডেমিক ভবন সহ 19টি হোস্টেল নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা পুরাতন হোস্টেলে ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থান করছে। 25,000 ছাত্রছাত্রীর মধ্যে প্রথম পর্যায়ে 9,000 ছাত্রছাত্রীর জন্য নতুন হোস্টেল নির্মাণ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ একাডেমিক ভবন সহ হোস্টেল নির্মাণ কার্যক্রম প্রথম পর্যায়ে শুরু হবে বলে জানা গেছে। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয়, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ ভবন এবং ঝুঁকি নিয়েই সেগুলোতে চলছে চিকিৎসা কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে মেরামত বা নতুন ভবন নির্মাণ করা জরুরি বলে উক্ত কর্মকর্তা অভিমত ব্যক্ত করেন।